স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। দেখো, এতদিন তোমাদের কিন্তু যে থার্ড ইয়ার টপিক অর্থাৎ জিএনএম থার্ড ইয়ার উঠলে তোমাদের যে সমস্ত সিলেবাস আছে, যেমন অবসগাইনি এবং কমিউনিটি, পুরো ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কভার করেছি। এরপরে যদি কিছু বাকি থাকে তাহলে অবশ্যই সেটা কভার করার চেষ্টা করব। এর আপডেট দেব যে ধরো জিএনএম রিক্রুটমেন্ট প্রসেস, জিএনএম কমপ্লিট হয়ে গেছে যাদের, তারা এখন চিন্তিত যে কোথায় ঢুকবো, জব কি করে পাবো, কত পার্সেন্ট হলে জব পাবো। অর্থাৎ এই যে অ্যাকাডেমিক সেশনে বা অ্যাকাডেমিক লাইফে তোমার যে মেরিটটা বা যে র্যাঙ্ক বা যে স্কোর তুমি হোল্ড করেছো সেটা কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমি আলোচনা করব। মাধ্যমিকে তোমার কত পার্সেন্ট লাগবে, কত পার্সেন্ট থাকলে সেফ, উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট থাকলে সেফ, এবং নার্সিং লাইফে 3টে বছরে কত পার্সেন্ট থাকলে সেফ, এবং তাছাড়াও 100 যে নাম্বারটা 100 নাম্বারের ভিত্তিতে হয় সেটা কি প্রসেস রয়েছে, কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে, কিসে কত নাম্বার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যারা জিএনএমে এখন পাস করে গেছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা, এবং যারা জিএনএমে আসতে চাও তারা আগে থেকেই জেনে নাও তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট থাকলে সেফ নাম্বার, আর সেখান থেকে কত পার্সেন্টেজ এই জিএনএমে হচ্ছে নেয়, ইনক্লুড করে, সেটা সম্বন্ধে জেনে নাও। এখানে দেখে যাও, এখানে স্কেল অফ পেতে কিন্তু একটা ব্যাপার রয়েছে যেটা হচ্ছে রিস 7100 টু 37,600, গ্রেড পে 3,600, টোটাল মিনিমাম অ্যামাউন্টমেন্ট রিস 27,632। এবার দেখো কোয়ালিফিকেশান কী হতে হবে। কোয়ালিফিকেশান অ্যাজ পার হচ্ছে রিক্রুটমেন্ট রুল, সেখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপরে ইন্ডিয়ান সিটিজেনের পাশাপাশি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাসড ফ্রম এনি নার্সিং কাউন্সিল নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং, রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, আর নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন থাকতে হবে। আচ্ছা, এজ ক্রাইটেরিয়া দেখে নাও। এজ ক্রাইটেরিয়ার মধ্যে বলছে বিটুইন হচ্ছে 18 ইয়ার্স অ্যান্ড 39 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, রিল্যাক্সেবল ফর শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকগ্রাউন্ড, রিল্যাক্সেবল এখানে রয়েছে। এছাড়া দেখো, ফর এজ প্রুফ অ্যাডমিট কার্ড আর মার্কশিট অফ ক্লাস 10 অর এমপি অর ইকুইভ্যালেন্ট অর এনি গভর্নমেন্ট আইডি প্রুফ হ্যাভ টু বি সাবমিটেড করতে হবে তোমাদের এজ প্রুফের জন্য। আচ্ছা, এরপরে দেখো রিল্যাক্সেশন এখানে ক্লজ দেওয়া আছে, যদি আনরিজার্ভড হয়, আনরিজার্ভডের ক্ষেত্রে কিন্তু কোনো নাই, রিল্যাক্সেশন নেই। যদি শিডিউল কাস্ট হয় 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে। তারপরে যদি শিডিউল ট্রাইব হয় 5 ইয়ার্স, ওবিসি হলে 3 ইয়ার্স, ওবিসি হলে 3 ইয়ার্স, ওবিসি বি হলে 3 ইয়ার্স, পিডাব্লিউডি হলে 6 ইয়ার্স। আচ্ছা, এরপরে দেখে নাও যে মার্কসটা হচ্ছে অ্যাকাডেমিক মার্কস 75, এক্সপিরিয়েন্স মার্কস হচ্ছে 10, ইন্টারভিউ মার্কস 15, আর রিটেন হচ্ছে 0। অ্যাকাডেমিক হচ্ছে 75। এবার এই অ্যাকাডেমিকটা কী করে ভাগ করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে দেখো, টোটাল হচ্ছে 100 হয়ে গেল অ্যাকাডেমিক নিয়ে। অ্যাকাডেমিকের মধ্যে হচ্ছে তোমাদের বললাম 75, এক্সপিরিয়েন্স মার্কস হচ্ছে 10, আর ইন্টারভিউ মার্কস 15, তাহলে 75, আর 15 হচ্ছে 90, আর এদিকে 10 100। এবার দেখে নাও যে কিসে কত পার্সেন্টেজ তোমাদেরকে ইনক্লুড করে থাকে। প্রথমে আছে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকে তোমাদেরকে এজেন্সিয়াল হচ্ছে 10% নেবে। আর তারপরে এইচএসে হচ্ছে হায়ার সেকেন্ডারিতে 25% নেবে। এগুলো কি করে মানে কীভাবে ক্যালকুলেশন করে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করো না, খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। এবার দেখো, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি মানে জিএনএম যে 3 বছরের কোর্স, সেখানে 35% লাগে। আর রেজিস্ট্রেশন অ্যাজ নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, সেখানে তোমাদের রেজিস্ট্রেশনে কিন্তু কোনো মার্ক ক্রাইটেরিয়া কিন্তু ইনক্লুড করা নেই। আর এরপরে যে ডিপ্লোমা মিনিমাম 1 ইয়ার, আর ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, প্রোভাইড করতে হবে, সেখানে 5 মার্কস থাকে। আর একটা দেখো এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার 50 বেডেডে হসপিটালে বা নার্সিংহোমে তোমার হচ্ছে মিনিমাম হচ্ছে এখানে কত ইয়ার বা কত মান্থের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেই অনুযায়ী এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখানে টোটাল মার্কস থাকে 10, ঠিক আছে। এবার 10টার ডিস্ট্রিবিউশন দেখো, 10টার ডিস্ট্রিবিউশন কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে। যদি লেস দেন 12 মান্থস হয়, অর্থাৎ 1 বছরের নিচে কোনো এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না, কোনো মার্কস কাউন্ট হবে না। যদি লেস দেন
24 মান্থ অর্থাৎ 2 বছরের নিচে, ধরো 1 বছর থেকে 2 বছরের মধ্যে, তাহলে তোমার 2 মার্কস কাউন্ট হবে। যদি লেস দেন 36 মান্থ হয় 4 মান্থ, লেস দেন 48 মান্থ হয় 6 মার্ক, লেস দেন 60 মান্থ হয় 8 মার্ক, আর গ্রেটার দেন ইকুয়াল টু 60 হলে 10 মার্কস। ওকে, আচ্ছা বোঝাতে পারলাম। এবার দেখো পাস সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে কোথায় কোথায়। তারপর পাস্ট হায়ার সেকেন্ডারি কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে বলছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড অল ইয়ার্স মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট অফ জিএনএম in the space provided for the same, or marks obtained in the general nursing and midwifery course should be filled in the space for marks obtained. Okay, registration as female or male nurse midwifery from West Bengal Nursing Council, এখানে রেজিস্ট্রেশন দরকার, খুব ভাইটাল একটা ব্যাপার রেজিস্ট্রেশন। তাছাড়া হচ্ছে ডিপ্লোমা কোথায় কোথায় করতে পারো, ধরো CTVS, তারপর হচ্ছে তোমার থ্যালাসেমিয়া, এই ধরনের কোনো স্পেশাল ইউনিটে তোমার 1 বছর মিনিমাম হচ্ছে ডিপ্লোমা কোর্স দেখাতে হবে। ইট ইজ স্টেটেড দ্যাট ডিপ্লোমা মিনিমাম 1 year ইজ নট ম্যান্ডেটরি। ওকে, রিকুইজাইট ফর এক্সপিরিয়েন্স, এখানে তো তোমার বলে দিলে গভর্নমেন্ট বা প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে এক্সপিরিয়েন্স দেখাতে হবে। যদি তোমার মিনিমাম 1 থেকে 2 ইয়ারের মধ্যে এক্সপিরিয়েন্স থাকে তাহলে 2 মার্ক পাবে। এরকম করে আস্তে আস্তে ওটা বক্সটা দেখে নেবে, বলে দিলাম যেটা। আচ্ছা, স্পেশাল প্রভিশন ফর SC ST OBC PWD, এখানে স্পেশাল সেরকম কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো দেখে নেবে তোমরা। আর পার্সন উইথ ডিসএবিলিটিদেরও কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলে দিলাম। ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট, এরকম করে বেশ কিছুই আছে। এবার তোমাদের একটা এক্সাম্পল, অ্যাজ এ এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি যে কত মার্কস পেলে একটা সেফ মার্ক থাকবে, সেটা চলো দেখে নাও। তোমাদের ধরো আমি এটা অ্যাজ অ্যান এক্সাম্পল, এইরকমই তোমাদের থাকতে হবে, এর কোনো মানে নেই। তুমি তোমাদেরটা নিজস্ব আমাকে কমেন্ট করে পাঠাতে পারো, আমি ক্যালকুলেশন করে দেবো, বা নিজেরাও কমেন্ট করে আমাকে ক্যালকুলেশন করে কমেন্ট করে বলতে পারো। যদি দেখো যদি মাধ্যমিকে তোমাদের 90% কারো নাম্বার থাকে, তাহলে সেই ক্ষেত্রে কী করে ক্যালকুলেশন করতে হয় আমি বলেছিলাম যে মাধ্যমিকে মানে সেকেন্ডারিতে কত পার্সেন্ট নেয়, সেকেন্ডারিতে 10% নেয়, 10%। তাহলে স্কোর তোমার মাধ্যমিকে যদি 90% থাকে, সেখান থেকে স্কোরটা ক্যালকুলেশন হবে 90 × 10/100, তাহলে তোমার ওখানে মার্কস বা স্কোর আসবে 9। বোঝা গেল? এরপরে ধরো হায়ার সেকেন্ডারিতে কারোর আছে 88%, তাহলে তার ক্ষেত্রে স্কোরটা ক্যালকুলেশন হবে 88, তার 25%, অর্থাৎ 25/100, তাহলে করলে আসবে হচ্ছে 22। এরপরে দেখো জিএনএম ধরো 3টে ইয়ারের তো এখানে কাউন্ট করবে। 3টে ইয়ারে তোমার ধরো ফার্স্ট ইয়ারে অ্যাভারেজ এসছে, ফার্স্ট ইয়ারে তুমি পেয়েছো 86%, সেকেন্ড ইয়ারে পেয়েছো 82 বা 4%, আর থার্ড ইয়ারে পেয়েছো 83%। তো এরকম করে তুমি যত পার্সেন্টই পাও সেটা 3টে যোগ করে 3 দিয়ে ভাগ করবে, দিয়ে অ্যাভারেজটা তুমি ক্যালকুলেট করে এখানে কিন্তু কাউন্ট করতে হবে। তো ধরো জিএনএমে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যাভারেজ কেউ পেয়েছে 85%, তাহলে তার ক্ষেত্রে যেভাবে হচ্ছে স্কোরটা কাউন্ট হবে সেটা হচ্ছে 85, তার 35% নেব, তাহলে 85 × 35/100, এরকম করলে ধরো সে পেলো 29.75 মার্কস। এরপরে এক্সপিরিয়েন্স আমি বললাম, যদি এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট বা প্রাইভেট ফ্যাসিলিটিতে তুমি যদি পুরো ভালোভাবে করে থাকো 3 বছর 4 বছর, তাহলে 10 মার্কস। কিন্তু এই 10 মার্কসটা বাদ দাও, কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না খুব একটা, কারণ কেউ যদি এক্সপিরিয়েন্স করে মানে ম্যাক্সিমাম 1 বছর করতে পারবে, কারণ তারপরেই সে জব কিন্তু পেয়ে যায়। কিন্তু এখন যা বর্তমান পরিস্থিতি, সেখানে 2 বছর বসতে হচ্ছে, 2.5 বছর বসতে হচ্ছে। তাহলে 2 বছর যদি তুমি মিনিমাম করো, তাহলে তুমি কত পাবে, সেখানে তুমি পাবে লেস দেন 2 মান্থ হলে 2 মার্কস পাই, আর লেস দেন 3 মান্থ হলে হচ্ছে তোমার 4 মার্কস পাই। এরকম করে ক্যালকুলেশন তোমরা করে নেবে। আর এরপরে দেখো, এরপরে যদি তোমরা ডিপ্লোমা কোনো 1 ইয়ারের ডিপ্লোমা করে থাকো CTBS-এর ওপর, থ্যালাসেমিয়ার ওপর, তাহলে 5 মার্কস, কিন্তু এখানে সার্টিফিকেট শো করাতে হবে। আর ইন্টারভিউতে 15, 15-র মধ্যে ধরো গভর্নমেন্ট থেকে হলে মোটামুটি 7-এর ওপরে দিয়ে দেয় সবাইকেই। আর এরপরে ইন্টারভিউয়ের ওপর তোমাদের নির্ভর করছে কত পাবে। তো এই অনুযায়ী এই যে ক্যালকুলেশন আমি করলাম, এই অনুযায়ী যদি কেউ একজন পেয়ে থাকে, তাহলে তার ক্যালকুলেশনটা যেরকম দাঁড়ায়, টোটাল মার্কস অবটেন্ড, ধরো মাধ্যমিকে স্কোর এলো তার 9 টোটাল হিসাব করে, এইচএস এলো 22, আর পুরো জিএনএম এলো 29.75, ডিপ্লোমাতে ধরো এক্সপিরিয়েন্সে সে 2 যদি পায়, 2 পেলো, ডিপ্লোমা কোর্স যদি করা না থাকে 5 মার্কটা বাদ, আর ইন্টারভিউতে 9 করে তার সে কিন্তু 71.75-এ দাঁড়িয়ে আছে। তাহলে খুব ভালো একটা স্কোরে কিন্তু হোল্ড করেছে, অর্থাৎ একে কেউ পাওয়া থেকে আটকাতে পারবে না, খুব ভালো একটা স্কোর।
এরকম করে তোমরা তোমাদের মার্কসটা হিসাব করবে, এক্সপিরিয়েন্সটা তোমরা সেইভাবে হিসাব করবে, আর ডিপ্লোমাটা বাদ রাখতে পারো কারো যদি করা না থাকে। আর ইন্টারভিউতে একটা মোটামুটি অ্যাজিউম করে বসাবে, আর 7-8 থেকে শুরু করতে পারো, ঠিক আছে। তাহলে এরকম একটা আমি ক্রাইটেরিয়া দেখিয়ে দিলাম কী করে ক্যালকুলেশন করতে হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারো যদি বুঝতে না পারো আবার বলবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। আর আশা করি তোমরা যদি বলো একটা লাস্ট কাট অফ নিয়ে ভিডিও বানাতে, লাস্ট ইয়ারে লাস্ট যে গ্রেড 2 এর যে পোস্ট হয়েছিল সেটা নিয়ে যদি ভিডিও করতে বলো অবশ্যই করে দেব। আর চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা এই যে ক্যালকুলেশনটা দেখালাম বা বুঝালাম সেটা বুঝতে পারলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।